আপনারা আপনারা কি করেন? চাবিটা আটকাতে পারলেন না? দেখেন, কেসটা এখন পর্যন্ত অ্যাটেম্পট টু মার্ডার। মার্ডার হলেও না হয়। হোয়াট ননসেন্স! এই ডিজাইনটাতে তুমি টার্সেল ব্যবহার করেছো নাকি হুক, আমি তো বুঝতে পারছি না। তুমি না সব বোঝো, বুঝাতেও পারো, তাহলে আমাকে কেন লাগবে? নিজে নিজেই বুঝে নাও। কেমন বোকার মতো আমি নিজেই নিজের পেটে ছুরি বসিয়ে দিলাম, দেখো তো। মানে পারমিতা তোকে ছুরি মারিনি? আচ্ছা, এই দুটো ডিজাইন সত্যজিৎ দা পছন্দ করেছেন। আমাদের 3 নাম্বার ডিজাইনটার কাজও আমরা ঠিকঠাকভাবে শেষ করতে পেরেছি। এখন এই বাকি যে ডিজাইনগুলো আছে এগুলোর মধ্যে থেকে আমাদের শেষ দুটো ডিজাইন সিলেক্ট করতে হবে। এটা দেখো, আমার নিজের চোখ বারবার আটকে যাচ্ছে এই ডিজাইনটার দিকে। ওয়েট ওয়েট, এগুলো কে দেখবে? আমার এই ডিজাইনগুলোর থেকে আগের ডিজাইনটাই ভালো লাগছে। এই যে এটা, বাহ, এটা নিশ্চয়ই রবীন্দ্রনাথ নাতনি করেছে। সব কি রবীন্দ্রনাথের নাতনি পারে? আমরা পারি না? পারো তো, কিন্তু রবীন্দ্রনাথের নাতনি ডিজাইন দেখলে আলাদা করে চেনা যায়। এটাকে তো সিলেক্ট করতেই হবে। সুনামের বেলুনে এত উড়িও না পারমিতাকে সৌরভ, কখন যে ওটা ফুস হয়ে যাবে তোমরা কেউ বুঝতেও পারবে না। এই ডিজাইনটা কিন্তু আমি করিনি, কিন্তু তোমাদের মতো এই ডিজাইনটা আমারও খুব পছন্দ হয়েছে। কি বলো তনিমা? তনিমা, হ্যাঁ, কি 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 ভাবছো তুমি? না না, কিছু ভাবছি না, মানে কাজ নিয়েই ভাবছি আর কি। এদিকে দেখো, এই ডিজাইনগুলোর মধ্যে থেকে শেষ দুটো ডিজাইন চুজ করো। সৌরভ আর নিঝুম এটা পছন্দ করেছে। তোমার কেমন লাগছে বলো তো? এটা দেখাবো সত্যজিৎ দাকে? হ্যাঁ দেখাও। আর এটা দেখো তো, এটা কি শেষ ডিজাইন হতে পারে? কিছুক্ষণ আগেই আমি এটার কাজ শেষ করলাম। এই ডিজাইনটা তুমি একা করেছো? হ্যাঁ, একাই করেছি, আমাদের থিম অনুযায়ী করেছি। এবার যদি তোমাদের কাছে ঠিক মনে হয় তাহলে এটার ফিনিশিং এর কাজ শুরু করতে পারি। খুব সুন্দর হয়েছে পারমিতা, এটাই তাহলে আমাদের শেষ ডিজাইন হোক। হোক হোক। ওকে, তাহলে আমাদের পারিফানের ভোটে এই দুটো ডিজাইন জিতলো। এবারে এই দুটোতে ফিনিশিং দিতে হবে। আচ্ছা, আজকে আরমান ভাই আসবে না? আরমান ভাই না আসলে তো ফিনিশিং। আমি চলে আসছি। কি অবস্থা? ভালো। ভাই আপনি চলে এসেছেন? একা এসেছেন? হ্যাঁ আমি একা চলে এসেছিলাম, ওই যে ম্যাপ দেখে দেখে। বাহ, আমি চলে আসছি, আজ সবাই মিলে দারুণ কাজ করব। আমাদের কিন্তু 5টা ডিজাইনই সিলেক্ট হয়ে গেছে ভাইয়া। এবারে যেগুলোতে দরকার মনে হয় সেগুলোতে ফিনিশিং টাচ দেবেন আপনি। আসেন চলো। কোথায় যাচ্ছ তনিমা? এই তো বাহিরে, বাসায় একটা কল দিতে হবে। আমি এখনই চলে আসছি। হ্যাঁ চলে আসতেছি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তনিমাটার আসলে হয়েছেটা কি? ওকে কেমন যেন অন্যরকম লাগছে। হ্যালো,
ফ্যাশন ফিয়েস্তা ম্যাগাজিন? আপনারা তো জামা জুতো গয়নার এসবের ডিজাইনগুলো অনলাইনে ফিচার পাবলিশ করেন, তাই না? আমার কাছে গয়নার একটা ইউনিক ডিজাইন আছে। ইয়েস, একদম ইউনিক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আই এম ড্যাম শিওর যে এটা রেকর্ড ব্রেক করবে। হোয়াটসঅ্যাপ করব? ওকে। না না, আমাকে টাকা দেওয়া লাগবে না, আপনার যদি লাগে। বুঝতেই তো পারছেন। একটা ছোট রিকোয়েস্ট আছে, নিউজটা আজকের মধ্যে পাবলিশ হওয়া যায়, হাফ অ্যান আওয়ারের মধ্যে। সম্ভব? ঠিক আছে, তাহলে শুনুন, আমি আপনাকে একটা নম্বর পাঠাচ্ছি। নিউজটা পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি ওই নিউজটা ওই নম্বরে পাঠিয়ে দেবেন ইমিডিয়েটলি। ঠিক আছে? চিন্তা করবেন না, আপনার এই নাম্বারে আমি 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমার কাজটা সময় মতো হওয়া চাই। হাফ অ্যান আওয়ার মিনস হাফ অ্যান আওয়ার, মনে থাকবে? থ্যাংক ইউ। ও আচ্ছা, একটা কথা। হ্যালো, আমার নাম পারমিতা সিদ্দিক, হাতের পাঁচের চ্যাম্পিয়ন পারমিতা সিদ্দিক। যদি কোনো দরকার হয় আপনি এই নামটা ব্যবহার করবেন, ঠিক আছে? বাই। Everything is fair in love and war. Sorry, Paramita. I'm so sorry. সমীর মা, কেমন আছো তুমি? আমি আসছি কোনো রকম। বাসার সবাই আমাকে নিয়ে অনেক টেনশন করেছে না? তুমিও খুব করেছো না? কিন্তু তোমরা কেউ হসপিটালে গেলে না কেন? আমরা আমরা তো ওই ইরফানকে ডাকো, যাও। ডাকতেছি। তোকে যা বলেছি সব মনে আছে তো? উফ বাবা, মনে আছে তো আমার। তুমি শুধু শুধু এত টেনশন করো না তো। শুধু শুধু কি স্ট্রেস নিচ্ছি? কারণ আছে বলে নিচ্ছি। শোন, একটা কথা মনে রাখবি, তোর আর ইরফানের জীবন থেকে পারমিতাকে সরানোর এটাই একমাত্র মোক্ষম সুযোগ। আপনারা দেখো ইরফান, আমি চলে এসেছি। আপনি ওকে নিয়ে এখানে কেন এসেছেন? তাহলে কোথায় যাব? থানায় স্টেটমেন্ট দিতে? মানে কি বলতে চাচ্ছেন আপনি? এই ইরফান, তুমি পাপার সাথে এভাবে কথা বলছো কেন? রিয়া, তুমি অসুস্থ, তুমি জানো না। ইনফ্যাক্ট তোমাকে আমার বলারও ইচ্ছে ছিল না, কিন্তু তুমি সত্যিই জানো না যে তোমার আমার আড়ালে কি কি হচ্ছে। মানে কি ইরফান, কি হয়েছে? তুমি কি? তোমার এসব প্রশ্নের উত্তর না হয় তোমার বাবার কাছ থেকেই জেনে নিও। আমি অন্য কিছু জানতে চাই না তো। আমি শুধু জানতে চাই যে আমার এই অবস্থার জন্য যে দায়ী ওই পারমিতা, জেলে না যে বাইরে এভাবে গায়ে বাতাস লাগে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি শুধু জানতে চাই ওই পারমিতা কেন আমাকে মারতে চায়, আমার উপর ওর কিসের রাগ? লুকিয়া, তোমাকে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, কথাটা মন দিয়ে শুনো। তোমার এই অবস্থার জন্য পারমিতা কোনোভাবেই দায়ী না। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। রিয়েলি? কেন মিথ্যা বলছো তুমি ইরফান? আমি সেই সময় অসুস্থ ছিলাম, ইভেন আমার সেন্সও ছিল না। আর ওই পারমিতা সেই সময় আমাকে মারার জন্য আমাকে ছুরি দিয়ে স্ট্যাব করেছে। তোমার চোখের সামনে তো করেছে, তারপরে তুমি ব্যাপারটাকে এভাবে বলছো কেন ইরফান? পারমিতার সাথে তোমার কিসের স্বার্থ? পারমিতা তোমার কে? রিয়া, রিয়া, তুমি বুঝতে পারছো না, তুমি জানো না আসলে। ইরফান, ইরফান শুনো, পুলিশ কিন্তু আমাদের স্টেটমেন্ট নেবে। আমি শুধু চাই যে আসল ক্রিমিনাল ওর পানিশমেন্ট হোক।
পারমিতার পানিশমেন্ট হোক কঠিন পানিশমেন্ট। রিয়ার কতবার বললে তুমি বুঝতে পারবে যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল? আমি নিজের থানায় যে স্টেটমেন্ট দিব, এরপর দেখব ওই পারমিতা কিভাবে বাহিরে ঘুরে বেড়ায়। রিয়া, এরকম কোনো কাজ তুমি করবে না। তুমি আবার ওই মেয়েটার পক্ষ নিচ্ছ ইরফান? তার মানে কি এটাই সত্যি যে ওই মেয়েটার সাথে তোমার কোনো রিলেশন আছে? রিলেশনটা কতটা ডিপ ইরফান? তোমার হাত ধরেছো, ছুঁয়েছো ওকে, ওর সাথে তুমি এক বিছানা। রিয়া, ইরফান, তুমি রিয়ার শারীরিক মানসিক অবস্থার কথা ভুলে গেছো? সবকিছু জেনেও তুমি ওর উপর শাউট করছো কিভাবে? কিচ্ছু বলিনি, সব মনে আছে আমার, সব। রিয়ার মিথ্যা হাজবেন্ড সেজে থাকার নাটকটা আমি আর কন্টিনিউ করতে পারবো না। চুপচাপ বসে থেকে পারিকে আর কোনো বিপদেও পড়তে দেখতে পারবো না আমি। আই এম সরি। আরে বোকা ছেলে, আমি তো সবকিছু সমাধান নিয়ে এসেছি। আপনার অনেক সমাধান দেখেছি, কিন্তু আর না। ভুলে যেও না, পারমিতার কিন্তু শুধুমাত্র জামিন হয়েছে, মামলাটা কিন্তু এখনো শেষ হয়নি। তুমি যদি রিয়াকে সুস্থ করার ব্যাপারে কমিটমেন্ট দাও, তাহলে ওকে আমি কনভিন্স করে মামলাটা তুলে নেব। আঙ্কেল, আপনারা কেন? আর তুমি যদি রিয়ার পাশে না থাকো, ওকে সুস্থ করে তোলার ব্যাপারে যদি হেল্প না করো, তাহলে ওকে দিয়ে আমি এমন স্টেটমেন্ট দেওয়াবো, পারমিতাকে আমি 15 বছরের জেল খাটাবো। এখন সিদ্ধান্তটা তোমার ইরফান। ইরফান, পারমিতার জন্য তোমাকে এত ভাবতে হচ্ছে? পারমিতার জন্যই আমাকে এতটা ভাবতে হচ্ছে। একদিকে পারমিতার কষ্ট, আর অন্যদিকে পারমিতার জেল। এখন কোন পথ বেছে নেবে তুমি? রিয়া, চলো রুমে চলো, তোমার এখন বিশ্রাম দরকার। কাজ শেষ হবার আর কত দেরি পাঞ্জেরি? এই তো কাজ প্রায় শেষ। মনে হচ্ছে সময়ের আগেই আমাদের 5টা ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। উফ, এত দেরি হচ্ছে কেন ওদের ডিজাইন পাবলিশ করতে? সত্যজিৎ সব ডিজাইন নিয়ে চলে যাওয়ার পর তো আর কিছুই করার থাকবে না আমার। আমার 5 নম্বর ডিজাইন রেডি। ওয়াও, গ্রেট, এটা কিন্তু বেস্ট হয়েছে। তুমি তো দেখি চেহারাটাই পাল্টে দিয়েছো পারমিতা, কিভাবে যে পারো বুঝি না। সৌরভ, আমার ডিজাইনের 3Dটা হয়েছে? দেখি তোমার ডিজাইনটা একটু। কি জটিল ডিজাইন করেছো রবীন্দ্রনাথের নাতনি। এটার 3D করতে তো আমার জান বের হয়ে যাবে।
হ্যালো, উফ, কখন ছবিটা পাঠিয়েছে আপনাদেরকে? ফিচারটা পাবলিশ হবে কখন? হ্যাঁ, নিউজটা কখন হবে? শুনুন, টাকাটা কিন্তু আমি আপনাদেরকে সময় মতো দিয়েছি। তনিমা কি কিছু লুকাচ্ছে আমাদের কাছ থেকে? ও কি কোনো ঝামেলায় পড়েছে? ভাইয়া, কাজ কত দূর? এই তো লালবু, শেষ হয়েছে। দেখো তো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়া, খুব সুন্দর। 5টা বাজতে যাচ্ছে, সত্যজিৎ এখনো আসছে না কেন? এই রবীন্দ্রনাথ নাতনি, একবার দেখবে নাকি আমার কাজ? প্রায় শেষ। আরমান ভাইয়ের কাজও শেষ। এখন তাহলে আমরা সবাই মিলে আমাদের মোট 5টা ডিজাইন দেখে ফেলবো, আর যদি কিছু চেঞ্জ করার থাকে সেটা সত্যজিৎ দাকে বলে করে নেওয়া যাবে। করো করো পারমিতা, আরো কিছুক্ষণ সত্যজিৎ দা করে নাও। এরপর সত্যজিৎ এমন ঠেলা দেবে না, সারা জীবনেও তুমি ভুলবে না। আমি এবার আমি বলতে পারি যে দুবাই ফেস্টিভ্যালে আমি বিশ্বের সবার সাথে আমি হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবো। আপনি? না না না, আমি না, আমরা সবাই মিলে করেছি। রিয়া, তুমি পারমিতাকে নিয়ে এত অবসেসড কেন? ও তো শুধু পারমিতা না, তোমার সাথে আমি যে কোনো মেয়েকেও সহ্য করতে পারি না। আমাকে বিয়ে করবে ইরফান? আরো একবার?